আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন অধ্যায় এবং নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের আমি নিয়ে এসেছি ক্লাস 6-এর গণিত প্রভা থেকে সময়ের পরিমাপ যে অধ্যায়টি আছে 19 অধ্যায়, সেই 19 অধ্যায়ের আজকের করব নিজে করি 19.1। দেখো সময়ের পরিমাপ এই যে 19 অধ্যায় 218 পৃষ্ঠায় শুরু হয়েছে। তার যে অধ্যায়টি আমরা আজকের যে চ্যাপ্টারটি করব আজকে করব নিজে করি 19.1। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তাহলে নিজে করি 19.1-এ দেখো একের দাগেরটা কি আছে, প্রিয়া একটি ছুটির দিন কাটানোর সময়রেখা নিচে দিল, সেখান থেকে কিছু জানার চেষ্টা করি। তাহলে দেখো এখানে এটা দুপুর 12টা, সকাল 6টায় কি করেছে, ঘুম থেকে উঠেছে। 7টায় কি করেছে, বাগানের কাজ করেছে। সকাল 9টায় কি করেছে, পড়তে বসেছে। সকাল 11টায় কি করেছে না, বন্ধুর সাথে গল্প করেছে। এবার দুপুর 1টায় কি করেছে না, ভাত খেয়েছে। বিকেল 4টার সময় কি করেছে, মাঠে খেলতে গেছে। রাত্রি 10টার সময় কি করেছে না, ঘুমোতে গেল। তাহলে বুঝতে পারছো, দেখো এই ছকটি, দেখো এই ছকটি যে দিয়েছে, এখান থেকে যে সময় রেখা একটি দিয়েছে, সময় রেখাটি জানার চেষ্টা করতে হচ্ছে। এর প্রশ্নের উত্তর কিছু চেয়েছে পরের পাতায়, এবার দেখো এইসব অঙ্ক করার আগে আমাদের কিছু কিছু বিষয় জেনে নিতে হবে। যেমন দেখো প্রথমে ধরো অ্যান্টিমেরিডিয়াম, অ্যান্টিমেরিডিয়াম এটা হচ্ছে বলা হয়, অ্যান্টিমেরিডিয়াম কথার অর্থ হচ্ছে পূর্ব মধ্যাহ্ন বা দুপুরের আগে। তারপরে আছে আরেকটি আছে পোস্ট মেরিডিয়াম, দুপুরের পর একে শর্টে প্রকাশ করে এএম, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর একে শর্টে প্রকাশ করা হয় পিএম, এটা নিশ্চয়ই তোমরা দেখেছো। আবার নিশ্চয়ই তোমরা ট্রেনের ঘড়ি দেখেছো। ট্রেনের যে ধরো স্টেশনে দাঁড়িয়ে স্টেশনে যে ঘড়িতে সময় গণনা করা হচ্ছে, যখন দেখেছো 13টা, 14টা, 15টা, 20টা, 17টা, এরকম ঘড়ি বিন্যাস দেখেছো নিশ্চয়। তাহলে দেখো দুপুর 12টার পর গণনা হবে এই যে পিএম, গণনা হবে পিএম। ধরো 12টার পরে একটাকে 13 পিএম। এবার দুপুর দুটোকে কি হবে না, 14 পিএম। এভাবে গণনা হবে। তাহলে দুপুর 12টার পরে যে সময়গুলো পাবো, সেই সময়গুলোর সঙ্গে 12 যোগ করব আমরা। 12 যোগ করলে অঙ্কগুলি আমরা সহজে করতে পারবো। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারলে তোমরা। এবার দেখো সেদিন প্রিয়া ঘুম থেকে উঠছে 6টা। এবার এএম লিখা হবে না পিএম লিখা হবে? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সকাল 6টা, 12টার আগে আমরা কি গণনা করব না, অ্যান্টিমেরিডিয়াম। তাহলে অ্যান্টিমেরিডিয়াম হচ্ছে দুপুরের আগে বা পূর্ব মধ্যাহ্ন। তাহলে এটা গণনা করা হবে। তাহলে এইটা হচ্ছে এএম হবে। তাহলে এইটা শূন্যস্থানে বসাবো আমরা। এবারে প্রিয়া পড়তে বসেছে 9টা মানে এও দুপুর 12টার আগে মানে এটা অ্যান্টিমেরিডিয়াম। প্রিয়া বন্ধুদের সাথে গল্প করেছে 11টা, সকাল 11টা, এটাও অ্যান্টিমেরিডিয়াম। এবার দেখো সেদিন প্রিয়া দুপুরে ভাত খেয়েছে, তাহলে এটা ভাত খেয়েছে দুপুর 12টার পরে। তাহলে দুপুর 12টার পরে যে সময়টা গণনা হবে সেটা পিএম গণনা হবে। সে দুপুরে ভাত খাবার পরে, তাহলে কটায় মাঠে খেলতে গেছে, দেখো দুপুর ভাত খাওয়ার পরে কটায় মাঠে খেলতে গেছে, তাহলে দেখো বিকেল 4টা, বিকেল
এই যে বিকেল 4টায় মাঠে খেলতে গেছে, তাহলে কটায় মাঠে খেলতে গেছে না 4 PM, দুপুরে ভাত খাওয়ার পরে 4 এই যে PM 4 PM খেলতে গেছে। সেদিন প্রিয়া ঘুমোতে গিয়েছিল, 10টা AM হবে। দুপুর 12টার পরে যা হবে PM পর্যন্ত, রাত্রি 12টা পর্যন্ত, দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত যা হবে PM হবে। এবার 2-এর দাগের অঙ্কটি দেখো, আজ আমি 10:20 AM স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি, 4:45 PM বাড়ি ফিরে এলাম। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম হিসাব করি। তাহলে আমাদের দেখো দিন গণনা হয় কত, 24 ঘন্টা। তাহলে এখানে আমাদের 24 ঘন্টায় যেমন ট্রেন লাইনে বা স্টেশনে সময় গণনা করা হয়, ট্রেনের সময়সূচি গণনা করা হয় 24 ঘন্টা ধরে, সেরূপ এখানে আমরা গণনা করে অঙ্কগুলি আমাদের করতে হবে। তাহলে 2-এর দাগে দেখো, সে স্কুলে বেরিয়েছে, আমি স্কুলে বেরিয়েছি, তাহলে আমি স্কুলে বেরিয়েছি, স্কুলে বেরিয়েছি 10:25 AM। আমি স্কুল থেকে বাড়ি ফিরেছি, আমি স্কুল থেকে বাড়ি ফিরে এলাম, বাড়ি ফিরে এলাম 4:45 PM। অর্থাৎ 4:45 PM যোগ 12টা যোগ 12 সমান কত, 4 সঙ্গে তাহলে 16:45 PM, 16:45 PM। এবারে দেখো, এবার 16:45 মিনিট আর 10:25 মিনিট, বিয়োগ করো। তাহলে 0, 4 থেকে 2 গেলে 2, 6 ঘন্টা। তাহলে এটা যখনই বিয়োগ হবে তখনই ঘন্টায় পরিণত হয়ে যাবে। তাহলে 6 ঘন্টা 20 মিনিট, 6 ঘন্টা 20 মিনিট। তাহলে আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম? অতএব আমি বাড়ির বাইরে ছিলাম, আমি বাড়ির বাইরে ছিলাম 6 ঘন্টা 20 মিনিট, 6 ঘন্টা 20 মিনিট। নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পারলে তোমরা অঙ্কটি কিভাবে হলো। এবার 3-এর অঙ্কটি দেখো, দেবা কাল 10:25 PM শুয়ে পড়ল, কিন্তু আজ 6:10 PM ঘুম থেকে উঠে পড়ল। হিসাব করে দেখি দেবা কতক্ষণ ঘুমিয়েছে, হিসাব করে দেখি দেবা কতক্ষণ ঘুমিয়েছে। তাহলে তো 3-এর দাগে সে শুতে গেছে কখন? দেবা শুতে গেছে, দেবা শুতে গেছে 10:25। এবার রাত্রি 10:25 মানে এর সঙ্গে আমরা 12 যোগ করব, 12 ঘন্টা যোগ করব। তাহলে সমান কত, 22:25, 22:25 মিনিট, 22:25 মিনিট।
আবার দেখো, তাহলে দিন শেষ হয়েছে, দিন শেষ হয়েছে রাত্রি 12টা, অর্থাৎ 24টা গণনা করব, 24টা অর্থাৎ 24টা। তাহলে সে শুয়েছে, তাহলে 24টা বিয়োগ 22টা 25 মিনিট, 22টা 25 মিনিট। আর দুপুর রাত্রি 1টা থেকে সময় গণনা শুরু হয়। আবার 1টা থেকে সে উঠেছে কটা না 6টা 10, 6টা 10। তাহলে এই যে সময়টা আমরা গণনা করলাম দেখো, তাহলে সমান এটা বিয়োগ করলে কত পাবো না, দেখো এটা যদি বিয়োগ করি আমরা, দেখো বিয়োগটা এখানে করছি দেখো, তাহলে 24 00 আর 22 25। ঘন্টার ঘর থেকে মিনিটের ঘরকে ধার যখন নেব 60 মিনিট ধার নেব, তাহলে 10 থেকে 5 গেলে 5, আর 5 থেকে 2 গেলে 3, 5 থেকে 2 গেলে 3, আর এখানে আছে 3, 1 ঘন্টা ধার নিয়ে নিয়েছি মিনিটের ঘরকে, তাহলে 3 থেকে 2 গেলে 1, তাহলে 1 ঘন্টা 35 মিনিট। তাহলে সমান সমান 1 ঘন্টা 35 যোগ 6 ঘন্টা 10 মিনিট, 6 ঘন্টা 10 মিনিট, তাহলে সমান 7 ঘন্টা 45 মিনিট, 7 ঘন্টা 45 মিনিট। তাহলে অতএব আমি ঘুমিয়েছি, অতএব দেবা ঘুমিয়েছে, দেবা ঘুমিয়েছে 7 ঘন্টা 45 মিনিট, 7 ঘন্টা 45 মিনিট। এবার 4-এর দাগটাই দেখো, আজ আমি আমার বাড়ির সকলের সাথে পুরী বেড়াতে যাব। 22টা 35-এ হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে, কিন্তু আমরা 20টা 44-এ হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হিসাব করে দেখি আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে। তাহলে আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে, তাহলে এটা 4-এর দাগ। তাহলে কটায় 22টা 35-এ হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে, তাহলে 22টা 35 মিনিট, আর কখন পৌঁছে গেছি না 20টা 44 মিনিটে পৌঁছে গেছি, 20টা 44 মিনিটে পৌঁছে গেছি। এবার এটাকে আমরা বিয়োগ করব। এবার যেহেতু বিয়োগ করব দেখো, তাহলে 35 থেকে 44 আমরা বাদ দিতে পারবো না, 1 ঘন্টা থেকে ধার নিতে হবে। যখনই 1 ঘন্টা, এটা ঘন্টার ঘর, এটা ঘন্টার ঘর, তাহলে ঘন্টার ঘর থেকে যখন মিনিটের ঘরকে আসবে 60 আসবে, কত আসবে 60 আসবে, 60 আর 35 তখন যোগ করলে কত 95। তাহলে 5 থেকে 4 গেলে 1, আর 9 থেকে 4 গেলে 5, আর এখানে কত 1 আছে, তাহলে 1। তাহলে এটা যখনই বিয়োগ হয়ে গেল তখনই সময় হয়ে গেল, তাহলে 1 ঘন্টা 51 মিনিট, 1 ঘন্টা 51 মিনিট। তাহলে অতএব আমরা 1 ঘন্টা 51 মিনিট অপেক্ষা করব, বুঝতে পারলে তাহলে আশা করি। এবার দেখো 5-এর দাগটি কি আছে দেখো, আজ ইতিহাস পরীক্ষা 11টা 30 AM পরীক্ষা শুরু হয়েছে। দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে দেখলাম 13টা 15।
এখনো পর্যন্ত কতক্ষণ পরীক্ষায় খাতা লিখলাম হিসাব করি। 2:30 PM পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসাব করি, এবং যখন পরীক্ষা শেষ হবে তখন আমরা দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে কি সময় দেখব হিসাব করে আগেই বের করার চেষ্টা করি। তাহলে দেখো, প্রথমে একটা চেয়েছে 13:15 ডিজিটাল ঘড়িতে দেখছে, 11:30 শুরু হয়েছে। কতক্ষণ পরীক্ষায় লিখলাম? তাহলে দেখো, পরীক্ষায় এটা 5-এর দাগ, পরীক্ষায় লিখলাম, পরীক্ষায় লিখলাম তাহলে 13:15 বিয়োগ 11:30, 11:30। তাহলে 11:30 আর 13:15, তাহলে এধার থেকে 60 ধার নিলাম, 75 থেকে 30 গেলে 45, আর 3 থেকে 1 ঘন্টা 45 মিনিট সমান কত? 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট। তাহলে লিখলাম 1 ঘন্টা 45 মিনিট। এবার পরীক্ষা শেষ হবে কত? পরীক্ষা শেষ হবে 2:30। তাহলে পরীক্ষা শেষ হবে 2:30, অর্থাৎ 2:30 যোগ 12 ঘন্টা সমান 14:30 মিনিট, 14:30 মিনিট, 14:30 মিনিট। অতএব পরীক্ষাটি মোট ছিল, অতএব পরীক্ষাটি ছিল, তাহলে 14:30 মিনিট বিয়োগ 11:30 মিনিট, তাহলে 14:30, 11:30, তাহলে 0:03, তাহলে 3 ঘন্টা। কত ঘন্টা? 3 ঘন্টা। তাহলে পরীক্ষাটি ছিল 3 ঘন্টা। পরীক্ষাটি ছিল 3 ঘন্টা। এবার দেখো বলেছে, তাহলে 1 ঘন্টা 45 মিনিট লিখেছে, তাহলে 1 ঘন্টা 45 মিনিট থেকে 3 ঘন্টা থেকে যদি 3টা ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিট বাদ দিই, তাহলে অতএব আমরা আরও লিখব, আমরা আরও লিখব তাহলে 3 ঘন্টা বিয়োগ 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট, এটা বিয়োগ করলে হবে 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট। তাহলে দেখো, এই যে তিনটা থেকে আমরা 1 ঘন্টা 45 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে এখান থেকে 1 ধার নিলে 60 থেকে 45 গেলে 15, 2 থেকে 1 গেলে 1, এই 1 ঘন্টা। বুঝতে পারলে বিয়োগটা? এবার বলেছে দিদিমণির ঘড়িতে কটা দেখা যাবে। তাহলে দিদিমণির ঘড়িতে 14:30 মিনিট দেখা যাবে। দিদিমণির ঘড়িতে 14:30 মিনিট, এই যে 14:30 মিনিট এই জন্য বের করছি। তাহলে অতএব দিদিমণির
ঘড়িতে সময় দেখব 14টা 30 মিনিট। 14টা 30 মিনিট। আশা করি বুঝতে পারলে তোমরা। এবারে দেখো, এবার 6 অঙ্কটি কি বলেছে, বাড়ি থেকে বাসে চেপে বাবার অফিসে পৌঁছতে 2 ঘন্টা 27 মিনিট লেগেছে, কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে 2 ঘন্টা 51 মিনিট সময় লেগেছে। হিসাব করে দেখি বাবার অফিস যেতে আসতে মোট কত সময় লাগলো। তাহলে বাড়ি থেকে বাসে চেপে বাবার অফিসে পৌঁছতে 2 ঘন্টা 27 মিনিট সময় লেগেছে, কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে 2 ঘন্টা 51 মিনিট সময় লেগেছে। হিসাব করে দেখি বাবার অফিস যেতে ও আসতে মোট কত সময় লেগেছে। তাহলে দেখো 2 ঘন্টা 27 আর 2 ঘন্টা 51 যোগ করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে 6 দাগটি দেখো, তাহলে 2 ঘন্টা 27 মিনিট, 2 ঘন্টা 27 মিনিট। আর একটি সময় কত না 2 ঘন্টা 51 মিনিট, 2 ঘন্টা 51 মিনিট। তাহলে এটা আমরা যোগ করব। যোগ করলে দেখো, তাহলে 7 আর 1 যোগ করলে কত হবে, 27 আর 51, 7 একে 8, 7 5 2 7, 78 মিনিট। কিন্তু 78 মিনিট আমরা লিখতে পারবো না। তাহলে 78 মিনিট থেকে 60 বিয়োগ করব, বিয়োগ করলে হবে 8 1 18 মিনিট। 18 মিনিট। এই যে হাতে একটি থাকলো, এই একটি এখানে যোগ হয়ে যাবে, এই একটি এখানে যোগ হয়ে যাবে। তাহলে 2 2 4 একে 5 ঘন্টা, 2 2 4 একে 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা 18 মিনিট, 5 ঘন্টা 18 মিনিট। হিসাব করে দেখি বাবার অফিস যেতে আসতে মোট কত সময় লাগলো। তাহলে অতএব বাবার সময় লেগেছে 5 ঘন্টা 18 মিনিট। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।